এমন বাংলাদেশ কি চেয়েছিলাম আমরা, যার ইতিহাস, ত্যাগ ও মানবিক মূল্যবোধে থাকবে সমৃদ্ধ। কিন্তু সমাজের মানুষ আজ ধর্মীয় উগ্রবাদ ও সহিংসতায় পড়ার ঝুঁকিতে রয়েছে। যেখানে নিরপরাধ মানুষের ঘরবাড়ি পুড়বে, নিরীহ মানুষের উপর বর্বর হামলা হবে, আর প্রশাসন চেয়ে চেয়ে দেখবে। এখন প্রশ্ন হলো, এই সংঘবদ্ধ সহিংসতার পেছনে কারা রয়েছে? বারবার একই গুজব ছড়ানো, একই উস্কানি দেওয়া, একইভাবে হামলা চালানো, এর পৃষ্ঠপোষক কারা? আর কেনই বা আইন শৃঙ্খলা বাহিনী সময় মতো ব্যবস্থা নিচ্ছে না? যদি দোষীরা বারবার পার পেয়ে যায়, তাহলে তারা আরো সাহস পাবে। প্রশাসনের উচিত কঠোর শাস্তি দেওয়া, যাতে কেউ ভাবতে না পারে ধর্মের নামে আগুন জ্বালিয়ে দিলে পার পাওয়া যায়। যারা ধর্মকে ঢাল হিসাবে ব্যবহার করছে, তারা আসলে সমাজের শত্রু, রাষ্ট্রের শত্রু। প্রশাসন কি গুজব রটনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, নাকি বারবার নিরীহ মানুষ এভাবেই সহিংসতার শিকার হবে? এ ব্যাপারে এখনই সিদ্ধান্ত নিন। বাংলাদেশকে গুজব, উগ্রবাদ ও সহিংসতার হাত থেকে রক্ষা করতে হলে এখনই কঠোর সিদ্ধান্ত নিতে হবে। অপরাধীদের বিচার নিশ্চিত করুন, ধর্মের অপব্যবহার বন্ধ করুন। বাংলাদেশ একটি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সহনশীল দেশ হিসাবে গড়ে উঠুক, এটাই আমাদের প্রত্যাশা।